আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাকরণ বিষয় শিখব। জানো সেটা কি? হ্যাঁ, আজ আমরা সমাস সম্পর্কে জানব। সমাস মানে হলো দুই বা ততোধিক শব্দ একত্র হয়ে নতুন অর্থ দেওয়া। ঠিক তাই। যেমন রাজ যোগ বাড়ি সমান সমান রাজবাড়ি। এখানে দুটি শব্দ মিলে এক নতুন অর্থ তৈরি করেছে। একদম ঠিক। বাংলায় সমাসকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, সেগুলি হলো 1 অব্যয়ীভাব সমাস, যেমন উদয়কালে। 2 তৎপুরুষ সমাস, যেমন গৃহপ্রবেশ। 3 দ্বন্দ্ব সমাস, যেমন অন্নজল। 4 বহুব্রীহি সমাস, যেমন চক্রপাণি। দারুণ! প্রতিটি সমাসের নিজস্ব ব্যবহার আছে। যেমন দ্বন্দ্ব সমাসে দুটি শব্দ সমান গুরুত্ব পায়। হ্যাঁ, যেমন মা বাবা। এখানে দুজনের সমান গুরুত্ব রয়েছে, কিন্তু তৎপুরুষ সমাসে প্রথম শব্দ দ্বিতীয়টির উপর নির্ভর করে। ঠিক বলেছ। সমাস শিখলে ভাষা হয় সংক্ষিপ্ত, সুন্দর আর অর্থবহ। তাহলে আজকের পাঠে আমরা কি শিখলাম? সমাস হল দুই বা ততোধিক শব্দের মিলনে নতুন অর্থ সৃষ্টি। সমাসের 4 প্রকার হল অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি। ধন্যবাদ। সমাস শিখুন, বাংলা ভাষাকে সমৃদ্ধ করুন।